হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশন ক্লাসে আবারও সকলকে স্বাগত। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছিল প্র্যাকটিস সেট, তার আজকে কিন্তু 7 নম্বর পার্ট। তো আজকেও আমরা সেরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের আপকামিং ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি এর আগের 6টি পার্ট দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে আমাদের চ্যানেলে। তো চলো কথা না বলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। তো দেখো, 198 থেকে শুরু হবে আজকে আমাদের ক্লাসগুলো। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে হয়েছেন? ভারতের প্রথম মহিলা যিনি ফাইটার এয়ারক্রাফট পাইলট হয়েছেন তিনি হচ্ছেন ভাবনা কান্ত। মনে রাখবেন, নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাবনা কান্ত। ঠিক আছে। তারপর সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ এর প্রথম মহিলা ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল কে হয়েছে? নীনা সিং। ঠিক আছে, মনে রাখবেন নীনা সিং। নেক্সট, অযোধ্যা ট্রেন স্টেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? তো অযোধ্যা ধাম। মনে রাখবে, অযোধ্যা ট্রেন স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো অযোধ্যা ধাম। নেক্সট, বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো প্রমোদ আগরওয়াল। ঠিক আছে, প্রমোদ আগরওয়াল তিনি বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হয়েছেন। পরবর্তী, মুখ্যমন্ত্রী লোক সেবক আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী লোক সেবক আরোগ্য যোজনা এটা কোন রাজ্য শুরু করলো? তো আসাম। পরবর্তী, কোন ক্রিকেটারকে 2023 সালের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হবে? কোন ক্রিকেটারকে 2023 সালের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হবে? সেটা হচ্ছে মোহাম্মদ শামিকে। ঠিক আছে। পরবর্তী, 2023 সালে গুড গভর্নর্স ডে, ঠিক আছে, গুড গভর্নর্স ডে এটা প্রতি বছর পালিত হয় 25শে ডিসেম্বর। এটা কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? অটল বিহারী বাজপেয়ী। তো প্রশ্ন হচ্ছে, এই অটল বিহারী বাজপেয়ীর কততম জন্মতিথি এবছর পালন করা হলো? তো মনে রাখবে 99তম জন্মবার্ষিকী উপলক্ষে, ঠিক আছে, এবছর 25শে ডিসেম্বর গুড গভর্নর ডে কিন্তু পালিত হলো। তারপর খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 সালের খেলো ইন্ডিয়া প্যারা গেমস যা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। তো এই খেলাতে সবচেয়ে বেশি বা প্রথম স্থানে পদক জয়ী কে রয়েছে? সেটা হচ্ছে হরিয়ানা। 105টি মেডেল পেয়েছে। তো হরিয়ানা প্রথম স্থানে কিন্তু রয়েছে। তারপর গোল্ডেন পিকক বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, গোল্ডেন পিকক বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড যা 54তম আইএফএফআই অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023-এর যে পুরস্কার, তাতে সেরা ছবি হয়েছেন এন্ডলেস বর্ডার। নামটা মনে রাখবে, এন্ডলেস বর্ডার। এই মুভিটি গোল্ডেন পিকক বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে 2023 সালে। ঠিক আছে। পরবর্তী, সম্প্রতি কোন দেশ ওপেকের সদস্যপদ ছাড়লো? ওপেকের সদস্যপদ ছাড়লো কোন দেশ? তো আঙ্গোলা। ঠিক আছে, 2023 সালে এই আঙ্গোলা দেশটি ওপেকের সদস্যপদ থেকে সরে আসলো। তারপর মার্কনি পুরস্কার 2023 কাকে দেওয়া হলো? তো মার্কনি পুরস্কার 2023 পেলেন হরি বালকৃষ্ণ। হরি বালকৃষ্ণ, ঠিক আছে, তাকে মার্কনি পুরস্কার কিন্তু প্রদান করা হয়েছে 2023 সালে। পরবর্তী প্রশ্ন দেখব, আন্ডার-19, ঠিক আছে, এশিয়া কাপ, আন্ডার-19-এর যে এশিয়া কাপ, এতে টাইটেল বিজেতা কে? বাংলাদেশ। রানার্স আপ কি হয়েছে? ইউএইকে হারিয়ে বাংলাদেশ এই টাইটেল কিন্তু অর্জন করেছে। পরবর্তী, নতুন ভারতের সামবেদ, ঠিক আছে, নতুন ভারতের সামবেদ এই বইটি একজন বিখ্যাত ব্যক্তির বক্তৃতার সংকলন। তো কোন সেই বিখ্যাত ব্যক্তি? তো আমাদের পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধানের ওপর তিনি যে বিশেষ বক্তৃতা দিয়েছেন তাকে সংকলন করে এই বইটি তৈরি করা হয়েছে। তো এই বইটির নাম হচ্ছে নতুন ভারতের সামবেদ। ঠিক আছে। পরবর্তী,
কুকিং টু সেভ ইওর লাইফ, কুকিং টু সেভ ইওর লাইফ এই বইটি কার লেখা? তো অভিজিৎ ব্যানার্জি, ঠিক আছে, অভিজিৎ ব্যানার্জি লেখা হচ্ছে কুকিং টু সেভ ইওর লাইফ। নেক্সট, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? তো ভজনলাল শর্মা, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, ভজনলাল শর্মা তিনি রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তারপর আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন জেভিয়ার মিলে, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, জেভিয়ার মিলে, ঠিক আছে, আর্জেন্টিনার নতুন কিন্তু প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। তারপর গোয়ালিয়র শহরকে ইউনেস্কো কিন্তু একটা নতুন নামে আখ্যা দিয়েছেন, ইউনেস্কো গোয়ালিয়রকে নতুন নামে আখ্যা দিয়েছে, সেটা হচ্ছে দ্য সিটি অফ মিউজিক। দ্য সিটি অফ মিউজিক বলা হয় কোন শহরকে? মনে রাখবে গোয়ালিয়র। কে দিয়েছে? ইউনেস্কো। পরবর্তী 2024 সালের যে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে সেখানে প্রধান অতিথিকে? তো ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে, এমানুয়েল ম্যাক্রন তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি আমাদের 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির কিন্তু জন্য ডাক পেয়েছেন। তারপর বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের উদ্বোধন করা হলো সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা উদ্বোধন করলেন। তো বিশ্বের সবচেয়ে বড় এই অফিস ভবন কোথায় রয়েছে? তো গুজরাটের, যার নাম হচ্ছে সুরাট ডায়মন্ড বুর্স, ঠিক আছে, সুরাট ডায়মন্ড বুর্স, এটা হচ্ছে বিশ্বের উচ্চতম সবচেয়ে বড় অফিস ভবন, ঠিক আছে। তারপর 2023 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা মূলত COP18 নামে পরিচিত। তো এই COP28, ঠিক আছে, COP28 যাকে 2023 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বলা হয়, সেটা অনুষ্ঠিত হলো কোথায়? তো UAE-তে, ঠিক আছে। পরবর্তী অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক, অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক, ঠিক আছে, যা হচ্ছে ইটালির সর্বোচ্চ সম্মান। তো এই পুরস্কারটা কে পেলেন? তো কবির বেদি, মনে রাখবে বিখ্যাত অভিনেতা কবির বেদি, ঠিক আছে। তারপর মিস ইন্ডিয়া USA 2023, মিস ইন্ডিয়া USA 2023 এর খেতাব কে জিতলেন? তো রিজুল মাইনি, ঠিক আছে, রিজুল মাইনি তিনি এই খেতাব অর্জন করেছেন। পরবর্তী প্রশ্ন দেখব, বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক ফিউশন চুল্লি কোন দেশ উদ্বোধন করলো? তো সঠিক উত্তর জাপান। মনে রাখবে জাপান সম্প্রতি বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক ফিউশন চুল্লি কিন্তু উদ্বোধন করলো। তারপর 2023 সালের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি? তো আইসল্যান্ড দেশটি 2023 সালের জন্য সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে। তারপর 2023 সালে উইকিপিডিয়াতে সার্চ করা সবচেয়ে বেশি আর্টিকেল কোনটি? তো চ্যাট জিপিটি এইটা কিন্তু 2023 সালে উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এই আর্টিকেলটা। তারপর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023, মনে রাখবে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 এই সম্মানে মনোনীত হয়েছেন অন্তিম পাংহাল, ঠিক আছে। পরবর্তী ভারতের কোন রাজ্য বৃহত্তম অর্থনীতির তকমা পেল? সম্প্রতি ভারতের কোন রাজ্য বৃহত্তম অর্থনীতির তকমা পেল? সেটা হচ্ছে মহারাষ্ট্র। তারপর জেসিবি প্রাইজ ফর দ্য লিটারেচার 2023, জেসিবি প্রাইজ ফর দ্য লিটারেচার 2023 এই পুরস্কারটি পেলেন পেরুমল মুরুগান, ঠিক আছে। তারপর ভারতের কোন রাজ্যে ক্যান্সারের হার সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে ক্যান্সারের হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মিজোরাম। নেক্সট বিমস্টেকের প্রথম ভারতীয় মহাসচিব হয়েছেন তিনি কে? তো ইন্দ্রমণি পাণ্ডে, মনে রাখবে ইন্দ্রমণি পাণ্ডে তিনি সম্প্রতি বিমস্টেকের প্রথম ভারতীয় মহাসচিব হয়েছেন।
পরবর্তী 2024 সালে 16তম ব্রিক্স সম্মেলন, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, 16তম ব্রিক্স সম্মেলন 2024 সালে হবে। তো এটা কোথায় হবে? তো রাশিয়াতে, ঠিক আছে। তারপর 2023 সালে লুনার 25 মিশন, এটা লঞ্চ করেছিল সম্প্রতি কে? তো রাশিয়া। তারপর 2023 সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, 2023 সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কারা পেয়েছেন? তো দুজন ব্যাডমিন্টন খেলোয়াড় পেয়েছেন, তারা হচ্ছেন চিরাগ শেট্টি এবং সাত্বিক সিরাজ রঙ্কিরেড্ডি। মনে রাখবে চিরাগ শেট্টি এবং সাত্বিক সিরাজ রঙ্কিরেড্ডি দুজন ব্যাডমিন্টন খেলোয়াড়, তাদেরকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা যদি প্রথম এই ভিডিওটি দেখে থাকো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।